নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারেতে ডব্লিউবি ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং এই কবিতা থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং গ্রামারগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। চলো শুরু করা যাক আজকের বিষয়। ডব্লিউবি ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং গ্রামার নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো, আমি এখানে এমসিকিউগুলো কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে দিইনি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। আমি কি করেছি, ডাইরেক্ট যেমনভাবে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজটা করেছি, একইভাবে দ্য সেকেন্ড কামিংটাও করেছি, ডাইরেক্ট উত্তরটা দিয়ে দিয়েছি। এবং যেটা উত্তর হবে সেটা দেখো আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তাহলে কোশ্চেন পার্টটা আমি মার্ক করিনি, উত্তর পার্টটা মার্ক করে দিয়েছি। এবার তোমাদের কি করা থাকবে, চারটে করে অল্টারনেটিভ দেওয়া থাকবে, তার মধ্যে তোমরা বেছে নেবে। আমি এখানে যেটা উত্তর হবে একদম সেটাই লিখে দিয়েছি। দেখো, দ্য সেকেন্ড কামিং ওয়াজ রিটেন বাই, সেকেন্ড কামিংটা লেখা হয়েছিল দিয়ে দেখো চারজন কবির নাম দেওয়া থাকবে, তার মধ্যে উইলিয়াম বাটলার ইয়েটস থাকবে। আমি একদম ডাইরেক্ট উইলিয়াম বাটলার ইয়েটস লিখে দিয়েছি যে সেকেন্ড কামিং কবিতাটা লেখা হয়েছিল উইলিয়াম বাটলার ইয়েটসের দ্বারা। তোমরা যদি এই লাইনগুলোকে খুব ভালো করে পড়ে যাও তাহলেই কিন্তু একদম পরীক্ষাতে প্রত্যেকটা এমসিকিউ এর উত্তর লিখতে পারবে। আর একটা কথা, দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে কিন্তু তোমাদেরকে পরীক্ষায় 3টে এমসিকিউ এর উত্তর দিতে হবে। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে 4টে, দ্য সেকেন্ড কামিং থেকে 3টে, আর ব্যাঙ্গেল সেলার্স থেকে 3টে। মোট 10টা এমসিকিউ কবিতা থেকে উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ডব্লিউবি ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট। তাহলে প্রশ্ন পড়বে ডব্লিউবি ইয়েটস কোথাকার কবি ছিলেন, না অ্যান আইরিশ পোয়েট, আয়ারল্যান্ডের কবি ছিলেন। 3 নম্বরে, দ্য সেকেন্ড কামিং ওয়াজ ফার্স্ট পাবলিশড। এটা খুব ভালো করে মনে রাখবে, সেকেন্ড কামিং কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল, এটা প্রশ্ন পড়বে ইন দ্য ডায়াল ইন 1920, ডায়াল পত্রিকায় 1920 খ্রিস্টাব্দ। আবার বলছি, দ্য সেকেন্ড কামিং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ডায়াল ইন 1920। 4 নম্বর প্রশ্ন দেখো, ইন 1921, 1921 খ্রিস্টাব্দে, ইট ওয়াজ পাবলিশড ইন ইয়েটস কালেকশন, এটা প্রকাশিত হয়েছিল ইয়েটসের যে কবিতা সংকলন। এটা প্রশ্ন থাকবে, দিয়ে বলা থাকবে কবিতা সংকলনের নামটা কি ছিল, দিয়ে দেখো 4টে অপশন দিয়ে দিবে। উত্তরটা হবে মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার। আবার বলছি, ইন 1921 ইট ওয়াজ পাবলিশড এগেন ইন ইয়েটস কালেকশন মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার। 5 নম্বরে দেখো, দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন, সেকেন্ড কামিং কবিতাটা লেখা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। আবার বলছি, দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। 6 নম্বরে দেখো, দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং গট ইটস রেফারেন্স ফ্রম, সেকেন্ড কামিং এই নামকরণটা তার রেফারেন্সটা পেয়েছে কোথা থেকে, না বিবলিক্যাল থিওলজি। এটা হবে উত্তর। তাহলে প্রশ্ন থাকবে, দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং গট ইটস রেফারেন্স ফ্রম, দিয়ে 4টে অপশন দেওয়া থাকবে, উত্তর হবে বিবলিক্যাল থিওলজি। 7 নম্বরে দেখো, ইন বিবলিক্যাল ভিউ দ্য সেকেন্ড কামিং রেফার্স টু দ্য কামিং অফ, যে বাইবেলের মতে সেকেন্ড কামিংটা বোঝাচ্ছে কার আগমনকে, না জেসাস ক্রাইস্ট। এটা হবে উত্তর। আবার বলছি, ইন বিবলিক্যাল ভিউ দ্য সেকেন্ড কামিং রেফার্স টু দ্য কামিং অফ জেসাস ক্রাইস্ট। তাহলে আমি যে পোর্শনটা উত্তর হবে, যে অংশটা উত্তর হবে তার নিচে লাল কালিতে দাগ দিয়ে দিয়েছি, বাকি অংশটা প্রশ্ন থাকবে। 4টে করে অপশন থাকবে, যেটা উত্তর হবে আমি সেটা কিন্তু লিখে দিয়েছি এবং লাল কালিতে আন্ডারলাইন করে দিয়েছি। দেখো 8-এ দেখো, দ্য ফ্যালকন স্ট্যান্ডস ফর ম্যান। খুব ভালো করে মনে রাখবে, ফ্যালকন হচ্ছে এখানে মানুষের প্রতীক। ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, এখানে জেসাস ক্রাইস্ট বা গডের প্রতীক, যে ফ্যালকনার হচ্ছে জেসাস ক্রাইস্ট বা গডের প্রতীক। আবার বলছি, দ্য ফ্যালকন স্ট্যান্ডস ফর ম্যান, স্ট্যান্ডস ফর মানে সিম্বলাইজেস, তোমরা জানো। ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার জেসাস ক্রাইস্ট অথবা গড, যেখানে ফ্যালকনারটা হচ্ছে জেসাস ক্রাইস্ট বা গডের প্রতীক। 9 নম্বরে দেখো, হেয়ার জায়ার সিম্বলিক্যালি প্রেজেন্স, এখানে জায়ারটা প্রতীকী অর্থে কি বোঝাচ্ছে, না প্রোগ্রেস অফ টাইম, সময়ের উন্নয়ন। আবার বলছি দেখো, হেয়ার জায়ার সিম্বলিক্যালি প্রেজেন্স, এটা থাকবে প্রশ্ন, উত্তর হবে প্রোগ্রেস অফ টাইম। 10 নম্বরে দেখো, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য র্যাপিড মোশন দ্য থিংস ফল অ্যাপার্ট, দ্রুত গতির জন্য জিনিসগুলো কি হচ্ছে, ফলস অ্যাপার্ট, আলগা হয়ে যাচ্ছে। আবার বলছি, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য র্যাপিড মোশন দ্য থিংস ফলস অ্যাপার্ট। 11 নম্বর দেখো, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, কেবলমাত্র একটা অ্যানার্কি, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে পৃথিবীর উপরে। আবার বলছি, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। 12 নম্বরে, সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, যে সেরিমনিটা অফ ইনোসেন্সের মানে নিষ্পাপ কাজকর্মগুলো ইজ ড্রাউন্ড, নিমজ্জিত, সেগুলো ব্যাহত হচ্ছে, সেগুলোকে আর কেউ গুরুত্ব দিচ্ছে না। তাহলে আবার বলছি, পরীক্ষায় পড়বে কি ড্রাউন্ড হয়েছিল, না সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড।
13 নম্বরটা দেখো, দ্য বেস্ট ল্যাক, ভালোরা অভাব বোধ করছিল দ্য কনভিকশন, তাদের ফেথ, বিশ্বাসের। আবার বলছি প্রশ্নটা পড়বে দ্য বেস্ট ল্যাক, উত্তর হবে দ্য কনভিকশন। 14 নম্বরে দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার্ড সেকেন্ড কামিং আর আটার্ড, যেই না সেকেন্ড কামিং কথাটা উচ্চারিত হয়েছে, পরীক্ষায় পড়বে কি দেখতে পেয়েছিলেন কবি? এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডে ট্রাভেলস হিজ সাইট, একটা বিরাট ছবি বা একটা বিরাট মূর্তি স্পিরিটাস মান্ডি থেকে বেরিয়ে আসছে, সেটা তার দৃষ্টিকে কষ্ট দিয়েছিল। আবার বলছি দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার্ডস সেকেন্ড কামিং আর আটার্ড এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডে ট্রাভেলস হিজ সাইট। 15 নম্বরে দেখো, দ্য ভাস্ট ইমেজ ইজ সিন, এই বিরাট মূর্তিটা বা বিরাট শরীরের অবয়বটা দেখা গিয়েছে, উত্তর হবে ইন স্যান্ডস অফ ডেজার্ট, মরুভূমির বালির মধ্যে। তাহলে আবার বলছি দ্য ভাস্ট ইমেজ ইজ সিন ইন স্যান্ডস অফ ডেজার্ট। 16 নম্বরে দেখো, দ্য হেড অফ দ্য ইমেজ ইজ, ওই চিত্রটির বা ওই মূর্তিটির মাথাটা কীরকম ছিল? লাইক এ ম্যান, একজন মানুষের মতো। দ্য হেড অফ দ্য ইমেজ ইজ লাইক এ ম্যান, খুব ভালো করে মনে রাখবে। 17 নম্বরে, দ্য বডি অফ দ্য ইমেজ ইজ দ্যাট অফ এ লায়ন, পরীক্ষায় পড়বে ওই যে মূর্তিটাকে কবি দেখেছিলেন, একটা শরীরের অবয়বকে তিনি দেখেছিলেন, জন্তুকে দেখেছিলেন, তার বডিটা কীরকম ছিল? না লায়নের মতো। দ্য বডি অফ দ্য ইমেজ ইজ দ্যাট অফ এ লায়ন। 18 নম্বরে দেখো, 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্সেড টু নাইটমেয়ার, বিংশ শতাব্দীর যে স্টোনি স্লিপ প্রচণ্ড ঘুমটা, সেটা রূপান্তরিত নাইটমেয়ার, দুঃস্বপ্নে। আবার বলছি 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ ওয়ার ভেক্সেড টু নাইটমেয়ার। 19 নম্বরে দেখো, দ্য এপিথেট ইউজ টু ডেসক্রাইব দ্য বিস্ট ইজ রাপ, এপিথেটটা ব্যবহার করা হয়েছে কী বোঝানোর জন্য? পশুটা রাপ, খারাপ, মানে শুভ পশু নয়, ভালো পশু নয়। 20 নম্বরে, দ্য বিস্ট স্ল্যাচেস টুয়ার্ডস, পশুটা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে কোন দিকে? বেথলেহেম, খুব ভালো করে মনে রাখবে। দ্য বিস্ট সাচেস টুয়ার্ডস বেথলেহেম। পরেরটা দেখো, দ্য সেকেন্ড কামিং ইজ, সেকেন্ড কামিং হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজ অ্যান অ্যালিগোরিক্যাল পোয়েম, পরীক্ষায় পড়বে কী ধরনের কবিতা? না অ্যান অ্যালিগোরিক্যাল পোয়েম, মানে রূপক কবিতা। রূপক কবিতা কোনগুলো? না যার ডবল মিনিং আছে, দুটো অর্থ আছে। এখানে সেকেন্ড কামিং কথাটি দুটো অর্থ আছে, একটা হচ্ছে যীশুখ্রিস্টের আগমনকে বোঝানো হয়েছে, আর একটা হচ্ছে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধের পর যে একটা অ্যানার্কি, একটা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল, তারপরেতে কবি লক্ষ্য করেছেন স্পিরিটাস মান্ডি থেকে একটা ভয়ঙ্কর পশু বেরিয়ে আসছে, যেটা পৃথিবীর অবস্থাকে আরও অসহায় করে তুলবে, আরও খারাপ করে তুলবে। দেখো, দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার্স রাইম, খুব ভালো করে মনে রাখবে। দ্য সেকেন্ড কামিং কবিতাটা লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার রাইমে, ছন্দে। দ্য জয়ার ইজ এক্সপ্যান্ডিং ইন, জয়ারটা যে একটা বৃত্তটা, সেটা কোন দিকে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে? না আউটওয়ার্ড ডাইরেকশন। তাহলে উত্তর হবে দ্য জয়ার ইজ এক্সপ্যান্ডিং ইন, এটা প্রশ্ন থাকবে, উত্তর হবে আউটওয়ার্ড ডাইরেকশন। 24 নম্বর দেখো, সেন্টার ক্যানট হোল্ড ইন্ডিকেটস, কেন্দ্র ধরে রাখতে পারছে না, এটা বোঝাতে চেয়েছে লস অফ স্টেবিলিটি অ্যান্ড অর্ডার, কিসের অভাব? স্থিরতা এবং শৃঙ্খলার অভাব। আবার বলছি সেন্টার ক্যানট হোল্ড ইন্ডিকেটস, কেন্দ্র ধরে রাখতে পারছে না, এটা বোঝাতে চেয়েছে, দিয়ে 4টা অপশন দেওয়া থাকবে, উত্তর হবে লস অফ স্টেবিলিটি অ্যান্ড অর্ডার। 25 নম্বরে দেখো, দ্য লায়ন বডি উইথ হিউম্যান মাইন্ড হ্যাজ এ ক্লোজ সিমিলারিটি উইথ, যে ওই শরীরটা সিংহের মতো আর মাথাটা মানুষের মতো, এর একটা মিল রয়েছে কিসের সাথে? 4টে অপশন দেওয়া থাকবে, উত্তর হবে ফিংস। আমরা পড়েছি ফিংস, মিশরে ফিংসের কথা আমরা পড়েছি, পিরামিডদের পাহারা দেয়। আবার বলছি প্রশ্নটা, দ্য লায়ন বডি উইথ হিউম্যান হেড হ্যাজ এ ক্লোজ সিমিলারিটি উইথ থিংস। 26 নম্বরে দেখো, দ্য গেজ অফ দ্য জাইগান্টিক ক্রিয়েচার ইজ, ওই দৈত্যাকৃতির প্রাণীটার চাউনিটা ছিল কীরকম? মার্সিলেস অ্যান্ড ব্ল্যাঙ্ক, ক্ষমাহীন, নির্দয় এবং শূন্য। আবার বলছি দ্য গেজ অফ দ্য জাইগান্টিক ক্রিয়েচার, এটা প্রশ্ন থাকবে, উত্তর হবে ইজ মার্সিলেস অ্যান্ড ব্ল্যাঙ্ক। 27 নম্বরে দেখো, দ্য মুভমেন্ট অফ দ্য ক্রিয়েচার ইজ, ওই প্রাণীটার গতিটা কীরকম ছিল? স্লো, ধীর, এটা হবে উত্তর। আবার বলছি দ্য মুভমেন্ট অফ দ্য ক্রিয়েচার ইজ স্লো। 28 নম্বরে দেখো, দ্য টাইম স্প্যান অফ দ্য স্টোনি স্লিপ অফ দ্য ওয়ার্ল্ড ইজ, পৃথিবীর যে স্টোনি স্লিপ, তার সময়টা ছিল 2000 ইয়ার্স, 2000 বছর। দেখো যদি কবিতায় বলা আছে 20 সেঞ্চুরিজ, তার মানে 2000 ইয়ার্স। আবার বলছি দ্য টাইম স্প্যান অফ দ্য স্টোনি স্লিপ অফ দ্য ওয়ার্ল্ড ইজ 2000 ইয়ার্স। 29 নম্বরে দেখো, দ্য ডেজার্ট বার্ডস আর, মরুভূমির পাখিগুলো কীরকম ছিল? ইন্ডিগন্যান্ট, ত্রস্ত, ভীত। আবার বলছি দ্য ডেজার্ট বার্ডস আর ইন্ডিগন্যান্ট। 30 নম্বরে দেখো, ইন রকিং ক্র্যাডেল, দ্য ক্র্যাডেল ইজ রকিং ডিউ টু, যে রকিং ক্র্যাডেলে, ক্র্যাডেলটা দোলনাটা রকিং, সেটা কারণটা হচ্ছে পলিটিক্যাল আপহিভাল, রাজনৈতিক অস্থিরতা। আবার বলছি ইন রকিং ক্র্যাডেল
দ্য ক্র্যাডেল ইজ রকিং ডিউ টু পলিটিক্যাল আপহিবল। 31 নম্বরে দেখো, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য সেকেন্ড কামিং ইজ, দ্য সেকেন্ড কামিং কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল আপহিবল অ্যান্ড ক্যাওস, সামাজিক অস্থিরতা এবং বিশৃঙ্খলা। আবার বলছি, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য সেকেন্ড কামিং ইজ সোশ্যাল আপহিবল অ্যান্ড ক্যাওস। 32 নম্বরে দেখো, ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, হেয়ার মেটাফর ইজ ইউজড। পরীক্ষায় পড়বে কি ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে লাইনটা দিয়ে, না মেটাফর ব্যবহার করা হয়েছে। 33 নম্বরে দেখো, দ্য স্লো মুভমেন্ট অফ দ্য বিস্ট, পশুটার ধীর গতিটা ইজ হয় অমিনাস, অশুভ, মানে যেটা আস্তে আস্তে সব কিছুকে গ্রাস করে ফেলবে। আবার বলছি, দ্য স্লো মুভমেন্ট অফ দ্য বিস্ট ইজ, পশুটির ধীর গতিটা ছিল, অপশন দেওয়া থাকবে 4টে, উত্তর হবে অমিনাস। লাস্ট যে এমসিকিউটা করতে হবে সেটা দেখো, ইন দ্য টাইম অফ টার্ময়েল দ্য পিপিল হু ফিল প্যাশনেটার, এই বিশৃঙ্খলার সময় যে সকল মানুষরা আবেগপ্রবণ হয়ে পড়েছিল তারা কারা, ইভিল, খারাপ মানুষেরা, অশুভ শক্তি সম্পন্ন মানুষেরা, তারা খুবই প্যাশনেট হয়ে পড়েছিল। আবার বলছি, ইন দ্য টাইম অফ টার্ময়েল দ্য পিপল হু ফিল প্যাশনেট আর ইভিল। দেখো এবারে যে দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে গ্রামারগুলো তোমাদেরকে ভালো করে প্রস্তুত করতে হবে, সেগুলো দেখে নাও। আমি কিন্তু আর্টিকেল প্রিপোজিশনগুলো দিইনি, কারণ তোমরা যদি কবিতাটা ভালো করে পড়ো তাহলেই আর্টিকেল প্রিপোজিশনটা প্রস্তুত করতে পারবে। আর একটা কথা বলে নিই, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পড়ার আগে অবশ্যই কিন্তু আমি দ্য সেকেন্ড কামিং কবিতার উপরে যে ভিডিওটা আপলোড করেছি, যেখানে প্রতিটি লাইনের বাংলা অনুবাদ এবং বিশ্লেষণ ও ব্যাখ্যা করা আছে, সেই ভিডিওটা আগে দেখবে, তারপরে কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে, তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে বা বুঝতে অনেক সুবিধা হবে। দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং চেয়ার, হেয়ার ওয়াইডেনিং হ্যাজ বিন ইউজড অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল। খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় পড়বে ওয়াইডেনিংটাকে কি অর্থে ব্যবহার করা হয়েছে, না প্রেজেন্ট পার্টিসিপল। দেখো মানে তোমাদেরকে এই লাইনটা দিয়ে দিবে, দিয়ে বলবে ওয়াইডেনিং হ্যাজ বিন ইউজড অ্যাজ, দিয়ে 4টে অপশন দিবে, জিরান, পাস্ট পার্টিসিপল, এরকম করে ইনফিনিটিভ 4টে অপশন দিয়ে দিবে, উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। দুয়েটা দেখো, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এটা ভয়েস চেঞ্জ পড়বে। দেখো উত্তরটা হবে সার্কামস্টান্সেস লুজ আপন দ্য ওয়ার্ল্ড মিয়ার অ্যানার্কি। এখানেও তোমাদের 4টে অপশন দেবে, তোমরা কিন্তু এই অপশনটা বেছে নেবে। আবার বলছি, সার্কামস্টান্সেস লুজ আপন দ্য ওয়ার্ল্ড মিয়ার অ্যানার্কি। 3 নম্বরে দেখো, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এটাও ভয়েস চেঞ্জ। দেখো এটা উত্তর হবে, দ্য সিভিলাইজেশন ড্রাউন্স দ্য সেরিমনি অফ ইনোসেন্স। আবার বলছি, দ্য সিভিলাইজেশন ড্রাউন্স দ্য সেরিমনি অফ ইনোসেন্স। 4 নম্বরে দেখো, দ্য বেস্ট ল্যাক কনভিকশন, এটাও ভয়েস চেঞ্জ পড়বে। দেখো উত্তর হবে, কনভিকশন ইজ ল্যাকড বাই দ্য বেস্ট। আবার বলছি, কনভিকশন ইজ ল্যাকড বাই দ্য বেস্ট। 5 নম্বরে দেখো, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, এটাকে কমপ্লেক্স করতে বলবে, অথবা শিওরলির নিচে দাগ দিয়ে বলবে এটার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করো। দেখো একই উত্তর হবে, দেখো কমপ্লেক্সটা যা এবং অ্যাডজেক্টিভ ফর্মটা তাই, একই উত্তর হবে, ইট ইজ শিওর দ্যাট দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। আবার বলছি, ইট ইজ শিওর দ্যাট দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। 6 নম্বরে দেখো, এ ভাস্ট ইমেজ ট্রাভেলস মাই সাইট, এটা ভয়েস চেঞ্জ পড়বে, উত্তর হবে, মাই সাইট ইজ ট্রাভেলড উইথ এ ভাস্ট ইমেজ। আবার বলছি, মাই সাইট ইজ ট্রাভেলড উইথ এ ভাস্ট ইমেজ। 7 নম্বরে দেখো, দ্য ডার্কনেস ড্রপস এগেন, এই লাইনটা দিয়ে বলা থাকবে কোন টেন্স আছে, দেখো এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স একই। আবার বলছি, দ্য ডার্কনেস ড্রপস এগেন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। 8 নম্বরে দেখো, আই নো দ্যাট দিয়ে ডট ডট দিয়ে নাইটমেয়ার, মানে ওই সেন্টেন্সটা পুরোটা দিয়ে, হেয়ার আই নো ইজ, এখানে আই নোটা কিভাবে ব্যবহার করেছে, উত্তর হবে নাউন ক্লজ। আবার বলছি, আই নো দ্যাট ডট 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 দিয়ে, মানে ওই লাইনটা শেষ করে নাইটমেয়ার পর্যন্ত, এখানে আই নোটা কোন ক্লজ, না উত্তর হবে নাউন ক্লজ। 9 নম্বরে দেখো, 20 centuries of stony sleep were vexed to nightmare by rocking cradle, এই লাইনটা দিয়ে বলা থাকবে ভয়েস চেঞ্জ করো। দেখো উত্তরটা হবে, রকিং ক্র্যাডেল ভেক্সেড 20 centuries of stony sleep to nightmare। আবার বলছি, এ রকিং ক্র্যাডেল ভেক্সেড 20 centuries of stony sleep to nightmare। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারেতে WB ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং গ্রামারগুলো আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আজ চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি তোমাদের ক্লাস 11 এর প্রথম সেমিস্টারে প্রত্যেকটা টেক্সট, অর্থাৎ র্যাপিড রিডারে যে 3টে স্টোরি আছে, যে 3টে কবিতা আছে এবং যে 3টে প্রোজ আছে, প্রত্যেকটি পিসের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। তার সাথে সাথে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কি ইম্পর্টেন্ট এমসিকিউ এবং গ্রামার করতে হবে তা নিয়েও অলরেডি ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।
যারা দেখোনি তারা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো এবং সময় মতো দেখে নিও।